أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول ولا تبطلوا أعمالكم وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم إنما الأعمال بالنيات وإنما لامرئ ما نوى آمنت بالله صدق الله مولانا العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد কুরআন কারীমের একটি সূরার নাম হচ্ছে সূরাতু মুহাম্মদ। আমাদের নবীজির নামে একটি সূরা আছে সূরায়ে মুহাম্মদ। এই সূরার মধ্যে একাধিক জায়গাতে, একটি সূরার একাধিক জায়গাতে, এছাড়া কুরআন কারীমের আরও অন্যান্য জায়গাতে আল্লাহ পাক অত্যন্ত গুরুত্ব দিয়ে আমাদেরকে, বিশেষ করে যারা ঈমানদার, যারা মুসলিম মুমিন, তাদেরকে একটা নির্দেশ দিয়েছেন, লা তুবতিলু আমালাকুম, তোমরা তোমাদের আমলগুলোকে নষ্ট করে দিও না। আমি আপনাদের সামনে যে আয়াত পাঠ করেছি, এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা তিনটি নির্দেশ দিয়েছেন। প্রথম হচ্ছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ, হে ঈমানদারেরা তোমরা আল্লাহ পাকের ইতাআত করো। ইতাআত শব্দটা বর্তমানে যথেষ্ট পরিচিত একটা শব্দ, কারণ ইতাআতি নামে একটা ফেরকা বের হয়েছে নতুন, এটা তো আপনারা জানেন। এই ফেরকার নাম হচ্ছে ফেরকায়ে ইতাআতিয়া, ইতাআতি ফেরকা, নতুন একটা দল, নতুন একটা জামাত বের হয়েছে। যে জামাতের চিন্তাগত বিভ্রান্তি আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদার সাথে বিপরীত হওয়ার কারণে এদের বিভ্রান্তি দিন দিন বেড়েই যাচ্ছে। চিন্তাগত বিভ্রান্তি, আকীদাগত বিভ্রান্তি। এখন এই জামাতের নাম দেওয়া আছে ইতাআতি জামাত। ইতাআত শব্দের অর্থ হচ্ছে অনুসরণ করা, আনুগত্য করা। এখন তারা তাদের নাম দিছে ইতাআতি এই কারণে যে তারা মাওলানা সাদ সাহেবের আনুগত্য করে, অনুসরণ করে। এই জন্য এই জামাতের নাম কি হয়েছে? ইতাআতি জামাত, ইতাআতি ফিরকা বা ইতাআতি দল। তারা ইতাআত করে কার? মাওলানা সাদ সাহেবের। এই কারণে তাদের কেউ কেউ এটা পর্যন্ত বলার দুঃসাহস দেখিয়েছে যে মাওলানা সাদ সাহেব যদি জাহান্নামে যায় তাহলে প্রয়োজনে তারাও জাহান্নামে যাবে, কিন্তু ইতাআত কারই করবে? সাদ সাহেবেরই করবে। এই ফেরকার নাম হচ্ছে ফেরকায়ে ইতাআত। খুব সাবধান থাকা চাই, সতর্ক থাকা চাই। আপনাদেরকে আগেও বলেছি, বারবার বলেছি, এখন দ্বীনের নামে, ধর্মের নামে মানুষকে গুমরাহ করার, বিভ্রান্ত করার চেষ্টা করা হবে। এই কারণে কোনোভাবেই, কোনো ক্রমেই আপনি বিভ্রান্ত হবেন না। আপনাকে যেন বিভ্রান্ত করতে না পারে এই জন্য বারবার বলে দেওয়া হয়েছে এটা, যে ধর্মের নামে যেহেতু বিভ্রান্ত করার চেষ্টা করবে, এই যে ইতাআতি ফিরকা, এরাও কিন্তু ধর্মের নাম দিয়েই মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করতেছে। এখন এই যে ইতাআত শব্দটা আল্লাহ পাক কুরআনে কারীমে বহু জায়গাতে ব্যবহার করেছেন। আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এখানেও আল্লাহ পাক বলছেন আতিউল্লাহ, তোমরা আল্লাহর ইতাআত করো। কার ইতাআত?
আমরা এতাআত করি কার? আল্লাহ পাকের। আর এতাআতি ফেরকা যেটা, জামাত যেটা, এরা এতাআত করে কার? সাদ সাহেবের। ব্যক্তি পূজা এমন ভাবে করে যে এই ব্যক্তির পূজা করতে গিয়া প্রয়োজনে যদি কোনো মুমিন মুসলমানকে হত্যা করার প্রয়োজন হয়, এরা হত্যা করতে পর্যন্ত দ্বিধা বোধ করে না। গর্বের সাথে বলে, গর্বের সাথে ফতোয়া দেয় এদেরকে মেরে ফেলা বৈধ, এবং এদেরকে মেরে ফেলার যে বাস্তবায়ন, এটাও এরা দুইবার আমাদের বাংলাদেশে করে দেখিয়ে দিয়েছে। আল্লাহ বলছেন আতি আল্লাহ, আল্লাহ পাকের ইতাআত করো। এটা 1 নাম্বার হুকুম দিয়েছেন এই আয়াতে কারিমার মধ্যে সূরা মুহাম্মাদের। 2 নাম্বার বলছেন ওয়া আতিউর রাসূল, রাসূলের ইতাআত করো। ইতাআত মানে কি? আনুগত্য করা, অনুসরণ করা। আল্লাহ বলছেন আল্লাহ পাকের ইতাআত বা আনুগত্য করো, রাসূলের ইতাআত এবং আনুগত্য করো। এবং 3 নাম্বার বলছেন ওয়ালা তুবতিলু আমালাকুম, তোমরা তোমাদের আমলগুলোকে নষ্ট করে দিও না। এই দুনিয়াতে মুমিন সফল হবে আল্লাহ আল্লাহর রাসূলের ইতাআতের মাধ্যমে। মনে রাখতে হবে, এই দুনিয়াতে একজন ব্যক্তি সফল হবে আল্লাহ আল্লাহর রাসূলের ইতাআত আনুগত্যের মাধ্যমে। একজন ব্যক্তি পরকালে জান্নাতের অধিকারী হবে, জাহান্নাম থেকে বাঁচবে আল্লাহ আল্লাহর রাসূলের ইতাআতের মাধ্যমে। আল্লাহ আল্লাহর রাসূলের ইতাআত মানুষটার দুনিয়াতেও সফলতার মাধ্যম, মানুষটার পরকালে মারা যাওয়ার পরেরও মাধ্যম হচ্ছে আল্লাহ আল্লাহর রাসূলের ইতাআত। এই যে একটা গুরুত্বপূর্ণ বিষয়, আল্লাহ আল্লাহর রাসূলের ইতাআত করো, এই গুরুত্বপূর্ণ বিষয়টার সাথে আল্লাহ পাক 3 নাম্বার নির্দেশ দিয়েছেন ওয়ালা তুবতিলু আমালাকুম, তোমরা তোমাদের আমলগুলোকে নষ্ট করে দিও না। সুতরাং আল্লাহ আল্লাহর রাসূলের ইতাআত এবং আনুগত্য করা যেরকম জরুরি, একজন মুমিন মুসলমান যে আমলগুলো করে, টুটাফাটা টুকটাক আমলগুলো, এই আমলগুলোকে হেফাজত করাটাও এতটাই জরুরি। কোনোভাবেই যেন আমার সেই আমল কি না হয়ে যায়, নষ্ট না হয়ে যায়, এটার চিন্তা ফিকিরও করা লাগবে। সারা মাস কাজ করলেন, খাটাখাটুনি করলেন, 1 মাস ডিউটি করার পরে আপনাকে মাস শেষে বেতন দেওয়া হইল, কিন্তু আপনি বেতনটা নিয়ে বাড়িতে ফেরবার সময় এতটাই উদাসীন আর অবহেলার সঙ্গে ফিরলেন যে রাস্তায় আপনার টাকাটা হারায় গেল, অথবা ছিনতাইকারী ছিনতাই করলো, চোরে চুরি করলো, আপনি খেয়াল করলেন না। এটা কি বুদ্ধিমত্তার কাজ হবে? সারা মাস খাটাখাটুনি করলেন, এটা যেরকম গুরুত্বের সঙ্গে করেছেন, আপনার বেতনটা নিরাপদে হেফাজতের সাথে বাড়িতে আইনা পৌঁছাবেন, ঘর পর্যন্ত পৌঁছাবেন, এতটুকু সজাগ থাকবেন, সচেতন থাকবেন, এটাও আপনার জন্য এতটাই গুরুত্বপূর্ণ। এই জন্য আল্লাহ পাক বলছেন ও দুনিয়ার ইমানদারেরা, আল্লাহ আল্লাহর রাসূলের ইতাআত করো এবং তোমরা তোমাদের আমলগুলোকে নষ্ট হতে দিও না, আমলগুলোকে নষ্ট করে দিও না। এর মানে হলো আমল যেরকম গুরুত্ব দিয়া করতে হবে, আমল সেরকম ভাবে গুরুত্ব দিয়া হেফাজতও করতে হবে। কৃত আমলটা যেন কোনোভাবেই নষ্ট না হয়ে যায়, এই ফিকিরটাও আমল করেনেওয়ালা ব্যক্তির জিম্মাদারির ভিতরে আছে। এখন আজকের যে আলোচনাটা নিয়েছি গত সপ্তাহের আলোচনা থেকে, গত সপ্তাহের আলোচনা করার পরই মাথায় আসলো যে না, এই আলোচনাটাও গত সপ্তাহের আলোচনার পরিপূরক বা সম্পূরক হিসাবে আসতে পারে। গত সপ্তাহে আমরা আলোচনা করেছিলাম আত্মপ্রচার কতটা মানুষের ঈমান আর আমলকে ধ্বংস করে দেয়। আত্মপ্রচারের মাধ্যমে মানুষের ঈমান আর আমল বরবাদ হয়ে যায়। এই যে ঈমান আর আমল বরবাদ হয়, আমল যে নষ্ট হয়, এটার আরো কিছু কথা রয়ে গেছে। আমল কিভাবে নষ্ট হয়, আমল নষ্ট হওয়ার সুরত বা প্রকার কয়টা, এটাও আমাদের জানা দরকার, যাতে করে আমরা আমাদের এই কৃত আমলগুলোকে সযত্নে রাখতে পারি, হেফাজত করতে পারি। এখন আমল যে নষ্ট হয়, এটা আবার সব নষ্ট হওয়ার সুরত বা ধরনটা একরকম না। আমল নষ্ট হওয়ার সুরত বা পদ্ধতি বা প্রকার বিভিন্ন রকমের আছে। আমি আপনাদের সামনে একটা একটা করে এগুলো উল্লেখ করতেছি যে আমল নষ্ট হওয়ার সুরত বা প্রকার কি কি, এবং তার দু একটা উদাহরণ দিয়া আপনাদেরকে দেখিয়ে দিব। এরপরে আমাদের করণীয় কর্তব্য হচ্ছে সতর্কতার সাথে আমার আমল এই প্রকারগুলোর কোনো একটা প্রকারের মাধ্যমে যেন নষ্ট না হয়ে যায়, এই ব্যাপারে সযত্ন থাকা এবং সজাগ থাকা, সচেতন থাকা, এই ব্যাপারে উদাসীন বা গাফিল না হওয়া। আমল নষ্ট হওয়ার 1 নম্বর সুরত বা পদ্ধতি হলো, মানুষ যদি কুফর, শিরিক এবং মুনাফিকের ভিতরে লিপ্ত হয়, ইরতিদাদের ভিতরে লিপ্ত হয়, কুফর, শিরিক এবং মুনাফিকি, ইরতিদাদ, এইগুলোর ভিতরে লিপ্ত হলে এই প্রকারের দ্বারা আমল নষ্ট হয়ে যায়।
এই নষ্টটা যে হয় একেবারে গোড়া থেকেই বরবাদ হয়ে যায়। এই আমলটা কোনো সময় করা হয়েছিল এমনটাও গণ্য করা হয় না, যতক্ষণ না আমল নতুন করে করবে ততক্ষণ তার আমল নামায় কোনো আমল থাকবে না। কুফর, শিরিক, মুনাফিকি, ইরতিদাদের কারণে বান্দার পূর্বের কৃত আমল শুধু সওয়াব না, পুরা আমলটাই একবারে গোড়া থেকে বরবাদ হয়ে যায়, ধ্বংস হয়ে যায়। কুফর মানে কুফরি করা, আল্লাহকে অস্বীকার করা, পরকালকে অস্বীকার করা। আল্লাহ কুরআনে কারীমের মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতি রাব্বিহিম ওয়া লিকাইহি, যারা নাকি আমার আয়াতগুলোকে কুফরি করে অস্বীকার করে আল্লাহ পাকের সম্মুখীন হওয়া লাগবে কাল কিয়ামতের ময়দানে, এই ব্যাপারটাকে যারা অস্বীকার করে, ফাহাবিতাত আমালুহুম, তাদের আমল বরবাদ হবে, তাদের আমল আল্লাহ পাকের দরবারে গৃহীত হবে না। এই আমল সংগঠিত হয় নাই, গোড়া থেকেই আমল এটা বরবাদ হয়ে গেছে। এই জন্য যারা কাফের তাদের ভিতরে কুফুরের অপরাধ থাকবার কারণে তার সমস্ত আমল একেবারে গোড়া থেকেই বরবাদ। যারা শিরিক করে, শিরিক মানে হলো আল্লাহ পাকের সঙ্গে অন্য কাউকে অংশীদার সাব্যস্ত করা। আগেরটা ছিল আল্লাহকে অস্বীকার করা, শিরিক আল্লাহকে অস্বীকার করে না, আল্লাহকে স্বীকার করে, কিন্তু আল্লাহর সঙ্গে আবার আল্লাহর সমকক্ষ সাব্যস্ত করে। আল্লাহ যেরকম কিছু দেওয়ার মালিক, নেওয়ার মালিক, এরকম ভাবে অন্য কোন দেব দেবীকে দেওয়ার এবং নেওয়ার মালিক মনে করা হয়। এরকম যদি মনে করতে থাকে এটাকে বলে শিরকের অপরাধ। কুরআনে কারীমে আল্লাহ বলেন, লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুকা, ও দুনিয়ার মানুষ, তুমি যদি শিরকের ভিতরে লিপ্ত হও, কোন ধরনের অংশীদার সাব্যস্তকরণের ভিতরে লিপ্ত হও, তাহলে মনে রাখবা লায়াহবাতান্না, অবশ্যই অবশ্যই বাতিল হবে আমালুকা। আমাল মানে তো আমল, কা মানে আপনার বা তোমার, তাহলে আমালুকা অর্থ কি হলো? তোমার আমল। আমল শব্দটা আরবি, কোরআনে কারীমে এটাই আছে, আমালুকা। কা মানে তোমার, আমাল মানে আমল, তাহলে আমালুকা অর্থ কি হলো? তোমার আমল। লায়াহবাতান্না আমালুকা, অবশ্যই অবশ্যই তোমার আমল বরবাদ হবে। এই জন্য বারবার আপনাদেরকে বলি, যখন বিশেষ করে আমাদের দেশে দেবদেবীর পূজার নামে শিরকি কার্যকলাপ অত্যন্ত ঝাঁক জমকের সঙ্গে উদযাপন করা হয়, কোনোভাবেই যেন এইগুলোর প্রতি আমাদের দিলের ভিতরে কোনো জজবা বা টান তৈরি না হয়, কোনো আগ্রহ না আসে। এইগুলো থেকে সম্পূর্ণ নির্বিকার, নির্লিপ্ত থাকতে হবে। এইগুলোর প্রতি একটু উকিদা দেখার মতো মানসিকতাও ভিতরে আসতে পারবে না। তাদেরটা তারা করুক, তারা মুশরিক, তারা বিধর্মী, তাদেরটা তারা করুক, রাষ্ট্রীয়ভাবে নিরাপত্তা দিয়ে তারা করুক, কোনো অসুবিধা নেই। কিন্তু আমি আপনি যেহেতু আল্লাহ, আল্লাহ রাসূলকে স্বীকার করি, পরকালকে বিশ্বাস করি, আমার আপনার ভিতরে কোনোভাবেই কোনো ক্রমেই শিরকের প্রতি কোনো টান বা ভালোবাসা থাকতে পারবে না। এরকম ভাবে মুনাফিকি করার দ্বারা সমস্ত আমল বরবাদ হয়ে যায়। মুখে বলতেছে একটা, ভিতরে আরেকটা। মুখে বলে মানে, কিন্তু ভেতরে আসলে কি করে না, মানে না। এটাকে বলে মুনাফিকি, দ্বিচারিতা, দ্বিমুখিতা। মুখে বলে একটা, ভিতরে পোষণ করে আরেকটা। এই মুনাফিকদের বিভিন্ন কথা আল্লাহ তাআলা কুরআনে কারীমে উল্লেখ করেছেন। এদের স্বভাব, এদের প্রকৃতি, এদের গতি, এদের ধরন, এদের অপরাধের যে মাত্রাটা কত ভয়াবহ এবং তাদের পরিণাম পরিণতি কি হবে, এই সম্পর্কে আল্লাহ তাআলা কুরআনে কারীমের বিভিন্ন জায়গাতে উল্লেখ করে আমাদেরকে দেখিয়ে দিয়েছেন। সুতরাং একজন মুমিন মুসলমান কখনোই কোনো ক্রমেই মুনাফিকের ভিতরে লিপ্ত হতে পারে। ইরতিদাদ মানে হচ্ছে মুসলমান হয়েছিল কিন্তু পরবর্তীতে নাউজুবিল্লাহ ইসলাম ছেড়ে দিয়ে আবার কুফরের দিকে ফিরে গেছে। এটাকে বলে ইরতিদাদ, ফিরে যাওয়া। কোত্থেকে কোন দিকে ফিরে গেছে? ঈমান ইসলাম থেকে আবার কোন দিকে ফিরে গেছে? কুফরের দিকে ফিরে গেছে। এই যে কুফরের দিকে ফিরে গেছে, এই লোকগুলোর অপরাধটাকে বলে ইরতিদাদ, আর এই লোকগুলোকে বলে মুরতাদ। এখন মুরতাদ যে হয়ে থাকে, তার পিছনের সমস্ত কৃত আমল বরবাদ হয়ে যায়। আল্লাহ পাক কুরআনে কারীমের মধ্যে বলেন, ওমান ইয়ারতাদিদ মিনকুম আন দীনিহি ফায়ামুত ওয়া হুয়া কাফিরুন ফাউলাইকা হাবিতাত আমালুহুম। যারা মুরতাদ হয়, যারা তাদের ইসলাম ধর্মকে ছেড়ে দিয়ে আবার কুফরের দিকে ফিরে যায়, এদের সমস্ত আমলগুলোকে বরবাদ করে দেওয়া হয়, সমস্ত আমল বরবাদ হয়ে যায়। এই জন্য আল্লাহ পাক আমাদেরকে বলছেন এই কথাটা, তোমরা আমল তো করো টোটা ফাটা, আমলগুলোকে করো যেরকম গুরুত্ব দিয়া, আমলগুলোকে ততটুকু গুরুত্ব দিয়ে হেফাজত করবার চেষ্টা করবে। আমল নষ্ট হয় যে কয়েকটা সূরত বা প্রকারে, এর ভিতরে এক নম্বর সূরত বা প্রকার হলো কুফর, শিরক, মুনাফিকি
এবং ইরতিদাদের ভিতরে লিপ্ত হওয়া, এইগুলোর দ্বারা আমলের সওয়াব তো দূরের কথা, আমলটাই গোড়া থেকে সম্পূর্ণ বিনাশ হয়ে যায়। এই জন্য অতি সতর্কতার সাথে গুরুত্ব দিয়া অনিচ্ছাকৃতভাবে ভুলক্রমেও যেন আমাদের দ্বারা এই অপরাধগুলো সংগঠিত না হয়, এই ব্যাপারে সাবধান এবং সতর্ক থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। 2 নম্বর, আমল নষ্ট হওয়ার যে প্রকার, যে প্রকৃতি বা ধরন, কিভাবে আমল নষ্ট হয়। আমাদের আলোচনা চলছে আমল করার পরে আমল যেন কি না হয়ে যায়, নষ্ট না হয়ে যায়, আমলকে হেফাজত করতে হবে। 2 নম্বর, আমল কিভাবে নষ্ট হয়। 2 নম্বর, আমল নষ্ট হওয়ার প্রকারটা হলো, একজন ব্যক্তি আমল করলো, আমলটা সংগঠিত হইল, আমল সে করছে, আমল হইছেও, কিন্তু আমল যে করলো, এই যে কষ্টটা করলো, শ্রম দিল, এই আমলের সম্পূর্ণ সওয়াব আর প্রতিদান বরবাদ হয়ে যায়। আগেরটা ছিল সওয়াব তো নেই, আমলটাও কি হয়ে যায়, নষ্ট হয়ে যায়। এটা হলো আমলটা আছে, কিন্তু আমলের সওয়াব সম্পূর্ণরূপে শেষ হয়ে যায়। তার আমল নামায় আমল করবার কারণে যে সওয়াব বা প্রতিদান আসার কথা, তার ডান কাঁধে যে ফেরেশতা আমলের সওয়াবটা লিখবার কথা, এই সওয়াব তার আমল নামায় লেখা হয় না, কারণ তার সম্পূর্ণ সওয়াব এবং প্রতিদান কি করে ফেলা হয়েছে, নষ্ট করে ফেলা হয়েছে। এখন আমি আমল করলাম, আমলটা হইল, কিন্তু অন্তঃসার শূন্য, নির্যাস নেই, কোনো সার নেই, একবারে একটা ফুকলার মতো হয়ে গেল। এই প্রকার বা ধরনটাই হচ্ছে সবচেয়ে মারাত্মক এবং ভয়াবহ। বহু মানুষ যাদের আমল নষ্ট হয়, কুফর শিরিকের ভিতরে এত দেখবেন যে ব্যাপকভাবে মানুষ অংশগ্রহণ করে না, কিন্তু এই যে প্রকারটা, আমল করছে, আমল হইছে, কিন্তু আমলের সওয়াব বা রেজাল্ট তার আমল নামায় জমা হয় নাই। ব্যাংকে টাকা জমা করা হয়েছে, কিন্তু অ্যাকাউন্টে জমা দেখাইতেছে না। আমি জমা দিছি টাকাটা, কিন্তু আমার অ্যাকাউন্টে কি করতেছে না, আমল বা সওয়াব বা টাকাটা দেখাইতেছে না। এটা হচ্ছে সবচেয়ে লোকসান এবং লসের কথা। এই জন্য আমাদেরকে ফিকির করতে হবে, আমাদের আমলটা যেন এমনভাবে নষ্ট না হয়। আমি তো আমল করে মনে মনে তৃপ্ত হয়ে রইলাম যে আমল তো করছি, ব্যাংকে তো জমা হয়ে গেছে, অথচ বাস্তবে কি হয় নাই, জমা হয় নাই। এটা কিভাবে হয়? আল্লাহ তাআলা কুরআনে কারীমে বলছেন, এই 2 নম্বর প্রকারটা সংগঠিত হয় আমলের ভিতরে যদি আত্মপ্রচার বা রিয়া থাকে, লোক দেখানো ভাব থাকে, যেটা আমি গত সপ্তাহে আলোচনা করেছিলাম আপনাদের সামনে। গত সপ্তাহে শুধু একটা বিষয় আলোচনা ছিল, অন্য একটা প্রসঙ্গে আমরা আমল করতেছি, আমলটাকে আবার প্রচারের বা প্রসারের যে নিজ থেকে নিজ উদ্যোগে ফিকির করি, এটার ভয়াবহতা বোঝাবার জন্য আলোচনা করেছিলাম, এবং ওখান থেকেই মূলত আমার আজকের আলোচনাটা মাথায় এসেছে। 2 নম্বর, মানুষ আমল করলো, কিন্তু আমলের কোনো রেজাল্ট নেই, এর কোনো ফলাফল নেই, কিন্তু সওয়াব বা প্রতিদান নেই। কি কারণে? এটা হয় একাধিক কারণে। যেমন একটা হচ্ছে রিয়া বা লোক দেখানো আমল করবার কারণে, আত্মপ্রচার বা প্রসারের কারণে। আরেকটা হতে পারে এইটা, আমল করার পরে যদি আমলটা অন্য ব্যক্তির বেলায় করা হয়ে থাকে, তাহলে তাকে খুঁটা দেওয়ার মাধ্যমে আমল নষ্ট হয়ে যায়। আমল নষ্ট হয়ে যায় মানে আমলের সওয়াব নষ্ট হয়ে যায়, প্রতিদান নষ্ট হয়ে যায়। উদাহরণ দেখেন, আল্লাহ পাক কুরআনে কারীমের ভিতরে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, লা তুবতিলু সাদাকাতিকুম বিল মান্নি। মান্নুন মানে হচ্ছে খুঁটা দেওয়া। ও দুনিয়ার ঈমানদারেরা, আমল করার পরে আমলটার ব্যাপারে খুঁটা দিয়ে তুমি তোমার আমলটাকে নষ্ট করে দিও না। আল্লাহ বলছেন এটা, তুমি তোমার আমলটাকে খুঁটা দিয়া নষ্ট করে দিও না। খুঁটা দেওয়ার দ্বারা আমল নষ্ট হয়ে যায়। এই তুই আমার বিরুদ্ধে সাক্ষী দিলি, আমার খায়া আমার পইরা, আমার বিরুদ্ধে দরবারে কথা কস, এই যে আমার খায়া আমার পইরা, আমি এটা করেছি, ওটা করেছি, আমি এটা দিয়েছিলাম, আমার উদ্যোগে এটা হয়েছে, আমার কারণেই এটা হয়েছে, এই যে করতেছে, খুঁটা দেওয়া হইতেছে। আল্লাহ বলছেন, লা তুবতিলু আমালাকুম বিল মান্নি, তুমি খুঁটা দিয়া নিজের আমলটা করার পরে আমলটা প্রচার বা প্রসারের মাধ্যমে, এটাকে বলে রিয়া বা লোক দেখানো। রিয়া বা লোক দেখানো এবং খুঁটা দেওয়ার মাধ্যমে তুমি তোমার আমলটাকে নষ্ট করে দিও না। এইভাবে তালবিসু ইবলিস নামে একটা কিতাব আছে, বান্দা তার আমল কিভাবে নষ্ট করে, এটার বিভিন্ন সূরত দেখানো আছে। হযরত ইমাম হাসান বসরি রাহিমাহুল্লাহ বলছেন, মানুষের আমল কিভাবে নষ্ট হয়। আত্মপ্রচার বলে, আমি আপনাকে যে আতরটা দিছি, আতরটা আমার 3য়-বারের হজের সফরের আতর। এটা কিন্তু অনেক পুরাতন না, নতুন। 3 নম্বর বার যখন গেছিলাম হজে, তখন এটা আনছিলাম, আপনাকে দিচ্ছি এইটা। তার মানে সে হজ কয়বার করছে?
3বার করছে, 3 নাম্বারটা সে কৌশলে কি করে ফেলছে আপনার কাছে, প্রচার করে ফেলছে, আপনাকে জানাই দিছে এই ব্যক্তি 3বার হজে গেছে। আত্মপ্রচার, রিয়া বলে এটাকে। এই জাতীয় কাজগুলোর দ্বারা, একটা হচ্ছে রিয়া বা আত্মপ্রচারের দ্বারা, 2 নাম্বার হচ্ছে খুঁটা বা এহসান জিতলানু, একটা জিনিস করে দেওয়ার পরে এটা নিয়ে আবার খুঁটা দেওয়া। এই খুঁটা দেওয়ার মাধ্যমে ব্যক্তির আমলটা তো হয়, কিন্তু আমলের কোনো কি থাকে না, রেজাল্ট বা ফলাফল থাকে না, তার আমল নামায় কোনো সওয়াব বা প্রতিদান দেওয়া হয় না। এটাকে আমরা অন্য ভাষায় বলি ইখলাস। একমাত্র কাজ করতে হবে কার জন্য? আল্লাহ পাকের জন্য। ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়তের ভিত্তিতে তোমার আমলের সওয়াব তোমার আমল নামায় লেখা হবে। তোমার সওয়াব লেখা হবে নাকি অন্য কিছু লেখা হবে, তোমার ভেতরকার নিয়তটা কি, উপরে কি আছে ওইটা না, তোমার ভিতরের নিয়তটা কি, ওইটা দেখে তারপরে তোমার আমল নামায় উঠানো হবে, নেকি উঠানো হবে নাকি বদি উঠানো হবে। একটা কম্বল 200 টাকা 250 টাকা দাম একজন দরিদ্র ব্যক্তিকে দেওয়া হচ্ছে, আর এই কম্বল ধরে রাখছে 10 জনে ধরে রেখে ছবি উঠে এটা আবার ফেসবুকে আপলোড করা হয়েছে। কম্বলের দাম কত? 200 টাকা। ছবি উঠাইছে কয়জনে? 10 জনে। তাহলে আমল নষ্ট হওয়ার সুরত 2 নাম্বার, আমল নষ্ট হওয়ার পদ্ধতি বা প্রকার 2 নাম্বার। আপনি আমল করলেন কিন্তু আমলের কোনো কি নেই, সওয়াব নেই, কোনো প্রতিদান নেই, বেকার, অন্তঃসার শূন্য, নির্যাস শূন্য, রেজাল্ট শূন্য একটা আমল করা হইল, এই আমলের কোনো লাভ নেই। আল্লাহ বলছেন তোমরা তোমাদের আমলগুলোকে করার পরে এটাকে অন্তঃসার শূন্য করো না, এটাকে নির্যাস বা ফলাফল শূন্য করে ফেলো না, আমলটাকে ফলাফল সহকারে রাখবার জন্য সজাগ হও, সাবধান হও, সতর্ক হও। আমি গত সপ্তাহে বলেছি আপনাদেরকে, খুতবাটা ভিডিও করে তারপরে সেই ভিডিওটা ফেসবুকে ছাড়া হয়েছে। আপনি বলেন খুতবা যখন চলে ওই সময় যদি খতিব সাহেব নিজে ভিডিও করায়, এটা তো তার ভুল। আমি ধরলাম খতিব সাহেব নিজে সেই ভুলটা করেন নেই, ভুলটা কোনো মুসল্লি তার আবেগ আর জজবাই করছে। কিন্তু মুসল্লি বা তার কোনো ভক্ত এই কাজটা করবার পরে খতিব যখন নিজে ওই মুসল্লির কাছ থেকে খুতবার ভিডিওটা নিয়ে নিজের ফেসবুক থেকে যখন এটাকে আবার পোস্ট করা হয়, এর মানে খতিব সাহেব তার ওই মুসল্লিকে নিরুৎসাহিত করছে না উৎসাহিত করছে? উৎসাহিত করছে। এখন মুসল্লি বুঝবে এই জাতীয় ভিডিও করা যেতে পারে, হুজুর তো দেখা যায় বিরাট কি হয়েছে, খুশি, অথচ নিয়ম ছিল এখানে তাকে ধমক দেওয়া, তাকে বুঝানো, এইটা তাকে সাবধান সতর্ক করা। খুতবা চলাকালীন ভিডিও দূরের কথা, কথাবার্তা দূরের কথা, ইশারা ইঙ্গিত করা পর্যন্ত শরীয়তে নিষিদ্ধ। আপনারা জানেন জোহরের নামাজ কয় রাকাত? 2 রাকাত, 2 রাকাত, 4 রাকাত। জোহরের নামাজ, জুম্মা না, জোহরের নামাজ কয় রাকাত? কিন্তু জুমা আমরা পড়ি কয় রাকাত? বাকি 2 রাকাত কোথায় গেছে? বাকি 2 রাকাত ওই খুতবাটা। এখন আপনি বলেন যদি ওই সময় আমি 2 রাকাত নামাজে থাকতাম, নামাজের ভিতরে ইশারা ইঙ্গিত করা কি আমার জন্য বৈধ ছিল? নামাজের ভেতরে যেরকম কথাবার্তা বলা যায় না, যদি ভূমিকম্পও হয় এরপরেও কথাবার্তা বলবার সুযোগ নাই, তাহলে আপনি খুতবা চলাকালীন মনে রাখতে হবে এটা সেই 2 রাকাত নামাজের জায়গাতে দেওয়া হয়েছে, এখানেও আপনার কোনো কথাবার্তা ইশারা ইঙ্গিত করবার সুযোগ শরীয়ত আপনাকে দেয় নাই। এখন যদি কোনো ব্যক্তি খতিব তার মিম্বরে খুতবা দেওয়ার জন্য উঠছেন, এখন আজান দিবে মুয়াজ্জিন সাহেব, আজান দেওয়ার পর থেকে যদি আপনি কোনো কথা বলেন, মনে রাখবেন আপনার জুমার নামাজ একটা আমলটা হবে, কিন্তু আপনার রেজাল্ট কি? শূন্য। আপনার রেজাল্ট কিছুই থাকবে না। তাহলে আপনি জুমাটা পড়বেন কেন? এটাও তো একটা কথা। যারা খতিব মিম্বরে উঠবার পরে সালাম ফিরে এবার আগে কথা বলে ফেলে, এদের সওয়াব যেহেতু বরবাদ হয়ে যায়, আপনি জুমার নামাজ পড়বেন কেন? পড়বেন এই জন্যে, পড়ার কারণে অন্তত মাইকটা থেকে বাঁচবেন, আর না হলে ফেরেশতাদের মায়ের একটাও কই পড়বে না, নিচে পড়বে না। তাহলে আমল করলে 2টা জিনিস হয়, একটা হলো আমলটা না করবার কারণে যে শাস্তি হইতো, এই শাস্তি থেকে বাঁচা যায়। আরেকটা হলো আমলটা করবার কারণে তার আমল নামায় প্রচুর পরিমাণে নেকি লিখে দেওয়া হয়। এখন জুমার নামাজে যদি কোনো ব্যক্তি কথাবার্তা বলে খুতবার শুরু থেকে নিয়ে সালাম ফেরাইবার আগ পর্যন্ত, তাহলে ওই ব্যক্তি জুমার নামাজ পড়বার কারণে না পড়ার গুনাহ থেকে বাঁচবে, কিন্তু পুরস্কার হিসাবে যে সওয়াব, যে প্রতিদান দেওয়ার কথা ছিল, এইটা থেকে সে বঞ্চিত হবে, তার আমল নামায় কোনো নেকি উঠবে না। এই জন্য খেয়াল করবেন, প্রতি শুক্রবারে আমি যখন বলি কাতার সোজা করতে, তখন এই কথা বলি, পরস্পরে কোনো কথা বলবেন না। আপনি আমার কথা না মাইনা কথা বললেন, বেড়াগিরি একটা করলেন, বেড়াগিরি কিন্তু আমার সাথে করা হয় নাই, বেড়াগিরি নিজের সওয়াবটা বরবাদ করার ক্ষেত্রে হয়েছে, মনে রাখবেন। এটা কাতার সোজা করার জন্য আপনার বলা দরকার নেই তো,
কাতার সোজা করার জন্য তো আমি বলতেছি এখান থেকে, কাতার সোজা করার জন্য যার সামনে জায়গাটা খালি সে কি দেখতেছে না সামনে খালি জায়গা? তার কাজ হচ্ছে নিজে থেকে আগে বেড়ে যাওয়া। যদি কাতার আঁকা বাঁকা হয়ে থাকে প্রত্যেকেই নিজের ডানে বামে খেয়াল করে কাতার সোজা করবে, এইটা তার দায়িত্ব। এখন কথা বলবেন মানে হলো নিজের নেকিগুলোকে বরবাদ করে দিলেন। এই জন্য মেরে ভাই 2 নম্বর আমল বরবাদ হয়, প্রকারটা হলো এটা, খোটা দেওয়ার দ্বারা, এহসান জিতলানোর দ্বারা। এরকম ভাবে আপনার কোনো ব্যক্তিকে কোনো কিছু দেওয়ার পরে, দান করার পরে রিয়া করা বা খুঁটা দেওয়া এবং রিয়া বা লোক দেখানো ইত্যাদির মাধ্যমে দ্বিতীয় প্রকারের যে বরবাদ হয়, আমলটা থাকে ঠিকই কিন্তু এটার ভিতরে কোনো কি থাকে না, ফলাফল থাকে না। আমার আমলটা এইভাবে নষ্ট হবে, এটাও তো উচিত না। এই জন্য সতর্কতার সাথে নিজের আমলকে হেফাজত করতে হবে। কোনো মুসল্লি কোনো ভুলে কোনো কিছু করে ফেলতে পারে, তখনকার ইমাম এবং খতিবের দায়িত্ব কর্তব্যই হচ্ছে ওই বিষয়টা তাকে বুঝিয়ে দেওয়া, তোমার এই কাজটা উচিত হয় নাই। কিন্তু আচরণে তাকে আরো উৎসাহিত করা, এটা কোনোভাবেই শরীয়তে কাম্য বা বৈধ নয়। 3 নম্বর যে সুরতে আমল নষ্ট হয়, এটা হলো প্রকার, বলছি প্রকার, এরপরে একটা উদাহরণ দিব। আমল নষ্ট হওয়ার 3 নম্বর প্রকার হলো এটা, যে কোনো একজন ব্যক্তি আমল করতেছে, আমলটা হইছে, আমলের সওয়াবও পাইছে, কিন্তু দুনিয়াতে আল্লাহ যে কুরআন কারীমে বারবার বলছেন আমল করার পরে এর একটা প্রভাব, এর একটা আসর বা তাসির, এর একটা বরকত তার জিন্দেগিতে প্রতিফলিত হওয়ার কথা। আল্লাহ কোরআনে বলছেন ঈমান আমল যে করবে মানসিক দিক থেকে সে শান্তিতে থাকবে, দুনিয়ার জিন্দেগিতে সে একটা পরম রকমের প্রশান্তির ভিতর দিয়ে জিন্দেগিটা পার করবে। এটা ছিল আমলের প্রভাব, আমলের আসর বা তাসির, যেটাই বলেন আপনি। এমন একজন ব্যক্তি আমল করতেছে কিন্তু তার জিন্দেগিতে পেরেশানির কোনো শেষ নাই। একটা ছিল এরকম পেরেশানি চলবে, যেমন হযরত ইব্রাহিম অগ্নিকুণ্ডের ভিতরে ছিলেন, আগুনের ভিতরে ছিলেন। আচ্ছা, আগুনের ভিতরে থাকা এটা কি পেরেশানি না? পেরেশানি না, এটা এক প্রকারের পেরেশানি, কিন্তু পেরেশানি তার হৃদয়কে, দিলকে স্পর্শ করে নাই। তিনি আগুন থেকে বের হওয়ার পরে এই কথা বলেছেন যে আমি আমার দুনিয়াতে যে দিনগুলো পার করেছি এর ভিতরে সবচেয়ে শান্তিতে ছিলাম যখন কোথায় ছিলাম? আগুনের ভিতরে। একটা মানুষ দুনিয়াতে কোনো কারণে পেরেশানির ভিতরে পড়বে, অসুখ বিসুখ, বিপদ আপদ, মামলা মোকদ্দমা ইত্যাদি হতে পারে, কিন্তু মানসিক দিক থেকে তার প্রশান্তিতে থাকার কথা, কোন রকমের উদ্বেগ উৎকণ্ঠাহীন জিন্দেগি যাপন করার কথা, কিন্তু এটা তার জিন্দেগিতে দেখা যাইতেছে না। আমল করে কিন্তু আমলের কোনো তাসির বা প্রভাব বা বরকত তার জিন্দেগিতে নাই, এটাও একটা আমল নষ্ট করার প্রকার। এইভাবেও আমলটা নষ্ট হয়ে যায়। এখন আল্লাহ বলছেন তুমি আমলটা করবা, এই আমলের মাধ্যমে যেরকম তোমার পরকাল সাজবে, তোমার জান্নাত গঠিত হবে, তুমি অনন্ত অসীমকালের হায়াত পাবে, তোমার আমলের মাধ্যমে দুনিয়াতেও তোমার জিন্দেগিটা প্রশান্তির হওয়ার কথা, বরকতের হওয়ার কথা, শান্তির হওয়ার কথা। সেই শান্তিটা নাই কেন? এটার কারণটা আমাকে বুঝতে হবে। কারণ হলো দুনিয়াতে আমল বরবাদ হয় যে কতগুলো প্রকারের মাধ্যমে, এর একটা প্রকার হলো এইটা, কোনো না কোনো কারণে আমার আমলের তাসির বা বরকত আমার জিন্দেগিতে পাওয়া যাইতেছে না। এটা কি কারণে হয়? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেন এটা হয়ে থাকে সাধারণত 2টা কারণে। একটা হলো কোনো ব্যক্তির অন্ন, বস্ত্র, বাসস্থান যদি হারামের দ্বারা হয়ে থাকে, কোরআন সুন্নাহর দৃষ্টিতে যেটাকে হারাম বলা আছে, এমন হারাম সম্পদ দিয়ে যদি তার কাপড়ের ইন্তজাম হয়, তার খাবারের ব্যবস্থা হয়, তার বাড়ি ঘরের ব্যবস্থা হয়, এই হারাম দ্বারা যদি এটা গঠিত হয়ে থাকে, খাবার দাবার বাসস্থান যদি হারাম উপার্জনের দ্বারা হয়, তার ভোগ ব্যবহারটা যদি হারামের দ্বারা হয়, তাহলে ওই ব্যক্তির জিন্দেগিতে নেক আমলের প্রভাব বা তাসির পাওয়া যাবে না। এবং 2 নম্বর কতগুলো কবিরা গুনাহ আছে, কবিরা গুনাহ এমনিই পরিহারযোগ্য, এইগুলোকে পরিহার করতে হবে। কিন্তু যদি কোনো ব্যক্তি ওই কবিরা গুনাহের ভিতরে লিপ্ত হয়, এই কবিরা গুনাহের কারণেও আমল থাকবার পরেও তার জিন্দেগিতে কোনো প্রভাব বা তাসির পড়বে না। হাদিসে পাকের ভিতরে নবীজি বলেন, শোনো, মুমিনদেরকে আল্লাহ হুকুম দিচ্ছেন যেমনটা রাসূলদেরকে হুকুম দিয়েছেন। ইন্নাল্লাহা আমারাল মুমিনিনা বিমা আমারা বিহিল মুরসালিন, রাসূলদেরকে যেরকম আল্লাহ হুকুম দিয়েছেন এরকম তোমাদেরকে হুকুম দিচ্ছেন। কি হুকুম সেটা? ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া'মালু সালিহা, আমলে সালেহ করবে, তবে এর আগে তোমার ভোগ ব্যবহারটা হালাল দ্বারা করবা। আল্লাহ পবিত্র জিনিস ছাড়া অন্য কোনো জিনিসকে কবুল করেন না। এরপরে সুম্মা যাকারা রাজুলা ইউতিলুস সাফার, নবীজি বলেন একজন ব্যক্তি লম্বা সফর করলো,
আশআসা আগবারা, এত লম্বা সফর করলো, তার শরীর ধূসরিত হলো, তার চুলগুলো এলোমেলো অবস্থায় রেখে গেল, এলোমেলো হয়ে গেল গা। এরপরে সুম্মা ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলা সামা, তার দুই হাত আকাশের দিকে উঠাইয়া ইয়া রব করে বলে দোয়া করে, কিন্তু তার দোয়া কবুল হয় না। ফাআন্না ইস্তাজাবু লিযালিকা, তার দোয়া কিভাবে কবুল করা হবে? নবীজি বলেন অসুবিধা হলো এটা, মাতামুহু হারামুন, মালবাসুহু হারামুন, ওয়া মাশরাবুহু হারামুন, ওয়া গুযিয়া বিল হারাম, তার খাবার হারাম দ্বারা, তার পানীয় হারাম দ্বারা, তার বাসস্থান হারামের দ্বারা, তার জিন্দেগি চলছে হারামের উপর নির্ভর করে। ফাআন্না ইস্তাজাবু লিযালিকা, তার নেক আমলের প্রভাব তার জিন্দেগিতে কিভাবে আসবে? এই জন্য মেরে ভাইও, আমার আপনার আমল বরবাদ করা যাবে না। এই বরবাদ না করার একটা সুরত হলো এটা, আমাকে কোনোভাবেই হারামে লিপ্ত হওয়া যাবে না। মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম বলেন এই হাদিসটার ভিতরে নবীজি তার দোয়া কেন কবুল হচ্ছে না, তার জিন্দেগিতে দোয়ার কেন প্রভাব নেই, এটা উল্লেখ করার আগে চারটা জিনিস উল্লেখ করছেন, চারটা স্বভাব বা কারণ দেখাইছেন। চারটা কারণেই এরকম কারণ যেগুলোর দ্বারা সাধারণত দোয়া কবুল হয়, কিন্তু তার চারটা পাওয়া যাওয়ার পরেও তার দোয়া কবুল হচ্ছে না। একটা হলো কি, ইউতিলুস সাফার, লম্বা সফর করছে, সফরে গেলে মুসাফিরের দোয়া কবুল হয়, শুনেন নাই আপনারা হাদিস? আশআসা আকবারা, কান্তির কারণে তার শরীরটা ধুলোমুখী মাখা, তার চুলগুলো এলোমেলো, খুব কষ্টের ভিতরে আছে, ওই সময় আল্লাহ পাকের কাছে দোয়া কবুল হয়। 3 নম্বর ইয়ামুদ্দু ইলাইহি ইদাস সামা, তার দুই হাত আকাশের দিকে উঠায় দোয়া করতেছে। 4 নম্বর একটা জিনিস বারবার বলতেছে ইয়া রব ইয়া রব, এটা দোয়া করার একটা আদব। দোয়া কবুল হয় সফরের মাধ্যমে, দোয়া কবুল হয় এলোমেলো ক্লান্তির কারণে, দোয়া কবুল হয় হাতগুলোকে তোলার মাধ্যমে, কারণ বিনয় প্রকাশ পায়, এবং দোয়া কবুল হয় বারবার চাইতে হয় আল্লাহর কাছে। একটা ফকির এক মুষ্টি ভিক্ষার জন্য কয়বার চায়? আম্মা গো দিলেন না, আম্মা খারো এরিছি, কয়বার বলতেছে এক মুষ্টি ভিক্ষার জন্য? যখন আল্লাহ পাকের কাছে ইয়া রব বলে বারবার যখন আবেদন করা হয়, এটা দোয়া কবুলের একটা কারণ। এখানে 4টা কারণেই পাওয়া গেছে, এরপরও তার দোয়া কবুল হইতেছে না কেন? কবুল হচ্ছে না মানেই হলো তার আমলটা আল্লাহ পাকের দরবারে যতটুকু কার্যকর হওয়ার কথা ছিল এটা হয় নাই। বান্দা, তুমি নিজে তোমার আমলটাকে নষ্ট করে দিয়েছো, এমনটা করো না। এটা নষ্ট না করার একটা অর্থ হলো এটা বাস্তব জিন্দেগিতে তার প্রভাব বা তাসির যেটা, এটা পাওয়া যায় না। হারাম থেকে বাঁচতে হবে, কবিরা গুনাহ থেকে বাঁচতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। সর্বশেষ এবং 4 নম্বর আমল নষ্ট হওয়ার আরেকটা প্রকার এবং শেষ প্রকার, এটা হলো আমল করছে, আমল হইছে, আমলের সওয়াব তার আমল নামায় উঠছে, কিন্তু আমলটা যখন তার সবচেয়ে বেশি প্রয়োজন দেখা দিবে, ওই টাইমে আমলটা তার পক্ষে না থেকে অন্য পক্ষে চলে গেছে। আপনি ব্যাংকে টাকা জমা করছেন, টাকা জমাও হয়েছে, দেখাই দিচ্ছে আপনার মোবাইলে মেসেজ আসছে আপনার অ্যাকাউন্টে এই পরিমাণ টাকা জমা হয়ে গেছে, কিন্তু আপনি যখন কোনো কারণে টাকা তুলতে গেছেন, গিয়া দেখেন এটিএম বুথের ভিতরে টাকা নেই, টাকা বের হচ্ছে না, আপনি টাকা পাইতেছেন না। অথচ এখন এই মুহূর্তে দরকার, জরুরি দরকার। বান্দা আমল করছে, সওয়াব পাইছে, কিন্তু যখন তার সবচেয়ে বেশি প্রয়োজন সওয়াবের, ওই সময় সওয়াব তার না থেকে অন্যদের হয়ে যায়। এটাও একটা আমল বরবাদ বা নষ্ট করার সুরত বা প্রকার। এমন অবস্থা তৈরি হওয়া থেকেও নিজেকে হেফাজত করতে হবে। আপনি জানেন যে একটা ব্যাংক দেউলিয়া হতে যাচ্ছে, আপনি এখানে কোটি কোটি টাকা রাখলেন, এই দোষ কার? আপনারা ব্যাংকওয়ালাদের। আপনাকে লোভ দেখাইছে 1 লাখ টাকা মাসে 5,000 টাকা দেওয়া হবে আপনাকে, লোভে বইরা রাখছেন, আসলে শেষ, লাভ শেষ। আমল হেফাজত করতে হবে, নষ্ট হতে দেওয়া যাবে না। এরা কারা? নবীজি হাদিসে পাকের ভিতরে বলেন আতাদরুনা মানিল মুফলিস, ও দুনিয়ার মানুষ তোমরা কি জানো আমার উম্মতের দরিদ্র কারা? সাহাবায়ে কেরাম বাহ্যিক অবস্থায় বললেন ক্বালু আল মুফলিসু ফিনা মান লা দিরহাম লাহু ওয়ালা মাতা। মুফলিস বা দরিদ্র বলতে আমরা বুঝি, ফকির বা মিসকিন বলতে আমরা বুঝি যাদের কাছে টাকা পয়সা নাই। নবীজি বললেন যে শোনো, ফাকালা আল মুফলিসু মিন উম্মতি ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিসসালাতিন ওয়া সিয়ামিন ওয়া যাকাতিন। আমার উম্মতের দরিদ্র সেই ব্যক্তি যে কিয়ামতের দিন প্রচুর পরিমাণে নামাজের সওয়াব নিয়ে আসবে, প্রচুর পরিমাণে সাওম বা রোজার সওয়াব নিয়ে আসবে, প্রচুর পরিমাণে যাকাতের সওয়াব নিয়ে আসবে, কিন্তু ওয়ায়াতি কাদ শাতামা হাযা ওয়া কাযাফা হাযা ওয়া আকালা মাল হাযা ওয়া দরাবা হাযা ওয়া সাফাকা দামা হাযা। সওয়াব তো নিয়ে আসছে, সাথে করে দুনিয়াতে একজনকে গালি দিছিল, সাথে করে দুনিয়াতে একজনকে মার দিছিল, দুনিয়াতে আরেকজনের সম্পদ জোর করে ভোগ ব্যবহার করে ফেলছিল, দুনিয়াতে আরেকজনকে আঘাত করে রক্তাক্ত করেছিল, আরেকজনকে মার্ডার করে ফেলছিল। বয়ানের শুরুতে বললাম এতাতিরা এতাত করতে গিয়ে মানুষকে করে ফেলছে, মার্ডার করে ফেলছে। এখন ফায়াতা হাযা মিন হাসানাতিহি ওয়া হাযা মিন হাসানাতিহি,
সওয়াব তো তার অ্যাকাউন্টে আছে, কিন্তু এইগুলো নিয়ে যাকে মেরেছিল তাকে দেওয়া হবে, যাকে গালি দিয়েছিল তাকে দেওয়া হবে, যাকে অপবাদ দিয়েছিল তাকে দেওয়া হবে, যাকে আঘাত করেছিল তাকে দেওয়া হবে। ফাইন ফানিয়াত হাসানাতুহু ক্বাবলা আন ইউখদা মা আলাইহি, পাওনাদারদের পাওনা দেওয়ার আগে এই ব্যক্তির নেকি সব শেষ হয়ে গেছে, এখন কি করা হবে? সুম্মা উখিযাত মিন খাতায়াহুম, ওই ব্যক্তির সমস্ত গুনাহগুলো নেওয়া হবে, যারা পাওনাদার এদের সমস্ত গুনাহগুলো নিয়ে এই ব্যক্তির কাঁধে দিয়ে দেওয়া হবে। সুম্মা তুরিহা ফিন্নার, এরপর এই ব্যক্তিটাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। আমল বরবাদ করার এটাও একটা সুরত। আমল করলাম, সওয়াব আমার অ্যাকাউন্টে জমা হইল, আমার আমল নামে জমা হইল, কিন্তু যখন আমার সবচেয়ে বেশি কাজে আসার কথা ওই মুহূর্তে সওয়াব আমার নাই, নিয়ে গেছে কারা? অন্যরা। এইভাবেও আমলকে নষ্ট করা হয়ে যায়। এই জন্য মেরে ভাইও, আমার আমল এইভাবেও নষ্ট হতে দেওয়া যাবে না। তাহলে আমল নষ্ট হয়, এক নাম্বার বয়ানের খুলাসা হচ্ছে, এক নাম্বার সুরত বা প্রকার হচ্ছে কুফর, শিরিক, মুনাফিকি এবং ইরতিদাদ। এইগুলোর মাধ্যমে সওয়াব দূরের কথা, মূল আমলটাই বরবাদ হয়, এটা অস্তিত্বে আসে না। দুই নাম্বার, এমন আমল করলে আমল হয় কিন্তু আমলের কোনো সওয়াব জমা হয় না, কোনো প্রতিদান নেই। যেমন খোঁটা দেওয়া, এরকম ভাবে অন্য কাউকে দান করার পরে যদি লোক দেখানোর জন্য দানটা করা হয়, আমলটা করা হয়, এটা। এবং তিন নাম্বার হচ্ছে আমল করলো, আমলের সওয়াব পাইলো, কিন্তু আমলটার দুনিয়াতে কোনো বরকত দেখতে পাইলো না, এটাও একটা নষ্ট করা, এই নষ্টটাও করা যাবে না। এবং চার নাম্বার, আমার যখন সবচেয়ে প্রয়োজন সওয়াবের, ওই সময় সওয়াব কার পক্ষে নেই? আমার পক্ষে নেই, এটাও একটা নষ্ট করা। এই আমলগুলোকে নষ্ট করা থেকে আমাদেরকে সজাগ থাকতে হবে, সতর্ক থাকতে হবে। আমল যতটুকু করি এটা যেরকম গুরুত্ব দেওয়া করি, আমল যেন নষ্ট না হয়, আমলটা যেন হেফাজত করতে পারি, হেফাজতের ব্যাপারটাকেও গুরুত্ব দিয়ে মাথায় রাখতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার এবং আমল করবার তৌফিক দান করুন, আমাদের আমলগুলোকে হেফাজত করবার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।